তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং। আজকে লেকচার 3। যারা আগের দুটি লেকচার দেখোনি তাদের আগের দুটি লেকচার দেখার অনুরোধ করা হচ্ছে। এই লাইভ ক্লাসটি তোমাদের গ্রুপে পাবে এবং ইউটিউবেও পাবে। কাজী জামিল আইসিটি লিখলে এই লাইভ ক্লাসটি পরবর্তীতে দেখতে পারবে। তো শুরু করা যাক। আজকে আমরা আলোচনা করব ডেটা ট্রান্সমিশন মেথড সম্পর্কে। আচ্ছা, ডেটা ট্রান্সমিশন মেথড বলতে কি বোঝো সেই প্রশ্নটি আজকে আমরা আলোচনা করব। খেয়াল করো, এটা হচ্ছে সেন্ডার মানে প্রেরক, আর এটা হচ্ছে প্রাপক কম্পিউটার, বা এটা একটা ডিভাইস, এটা একটা ডিভাইস। এই দুইটা ডিভাইসের মধ্যে ডাটার আদান প্রদান না। আচ্ছা, আমি একটু নিজের ভাষায় যদি একটু বলি যে ডেটা ট্রান্সমিশন মেথডটা কেমন হতে পারে, যদি একটু নিজের মতো করে বলি। ধরো এটা হচ্ছে ঢাকা আর এটা হচ্ছে সিলেট। এখন তুমি ঢাকার থেকে সিলেটে যাবে। তুমি চাইলে ট্রেন পথেও যেতে পারো, তুমি চাইলে সড়ক পথেও যেতে পারো, তুমি চাইলে বিমান পথেও যেতে পারো। এটা তোমার নিজের উপর নির্ভর করতেছে, অর্থাৎ তুমি কোন পথে যাবে, অর্থাৎ কোন পদ্ধতিতে যাবে, কোন পদ্ধতিতে, অর্থাৎ এটা হচ্ছে ঢাকা আর এটা হচ্ছে ধরো সিলেট, কোন পদ্ধতিতে যাবে। অনেকটা এরকমই যে একটি ডিভাইসের সাথে আরেকটি ডিভাইসের আমরা এই যে ডাটার আদান প্রদান যে করব, সেটা এই যে দেখো সুনির্দিষ্ট মাধ্যমের মধ্য দিয়ে বিট আকারে। এখন কথা হচ্ছে এই যে এই ডিভাইস থেকে এই ডিভাইসে যখন ডাটা আদান প্রদান করা হবে তখন কিন্তু বিট আকারে আমরা জানি যে যখন ডাটা যায় 0 এবং 1, 0 1 0 1 এভাবে যাবে না। অর্থাৎ সুনির্দিষ্ট মাধ্যমের মধ্যে দিয়ে, ধরো এই যে এখানে যেটা দেখতে পাচ্ছি এটা একটা মাধ্যম, এই তারটা হচ্ছে একটা মাধ্যম। এই তারের মধ্যে দিয়ে যখন ডাটা যাবে তখন তো আমরা জানি যে অ্যানালগ সিগন্যাল, ডিজিটাল সিগন্যাল, এগুলো আগের ক্লাসে আলোচনা করা হয়েছে, তোমরা জানো, ভিডিওগুলো দেখে নিবে। অর্থাৎ এক কথায় 0 1 0 1 এগুলো না, এই বিট, 0 আর 1 কে কি বলা হচ্ছে? বিট। তাহলে সুনির্দিষ্ট মাধ্যমের মধ্যে দিয়ে বিট আকারে ডেটা পরিবহন বা হস্তান্তর হওয়াকে বলা হয় কি? ডেটা ট্রান্সমিশন। এক ডিভাইস থেকে, এই যে দেখো, এক ডিভাইস বা একটা কম্পিউটার থেকে, একটা ডিভাইস বা কম্পিউটার থেকে অন্য ডিভাইস বা কম্পিউটারে ডেটা হস্তান্তর বা ট্রান্সমিট করার যে পদ্ধতি তাকে কি বলা হচ্ছে? ডেটা ট্রান্সমিশন মেথড। একদম সহজ সংজ্ঞা। এরপরে দেখো, ডেটা ট্রান্সমিশন মেথড বলতে মূলত ডেটা ট্রান্সমিশন সিস্টেমকে মানে সিস্টেমে সংযুক্ত ডিভাইসগুলোর মধ্যে বিটের, এই কথাটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস দেখবা। ডেটা ট্রান্সমিশন মেথড বলতে মূলত ডেটা কমিউনিকেশন সিস্টেমে, এই যে আমি যে এই ডিভাইস থেকে এই ডিভাইসের সাথে ডাটা কমিউনিকেশন করব, সেক্ষেত্রে এই যে সিস্টেমটা, এই যে দেখো, ডেটা ট্রান্সমিশন মেথড বলতে মূলত ডেটা কমিউনিকেশন সিস্টেমে সংযুক্ত ডিভাইসগুলোর মধ্যে বিটের আদান প্রদান। এই ডিভাইস থেকে এই ডিভাইসে কিন্তু কি হবে? বিটের আদান প্রদান হবে। ওই যে বললাম, বিট মানে 0 আর 1 না, যে কোনো কিছুই কিন্তু, ধরো আমি এখান থেকে এখানে এ পাঠালাম, ধরো এ একটা, জানো যে লেটার, এই এ লেটার বা এই এ ক্যারেক্টারটা কিন্তু 8টা বিট হবে, আমরা এগুলো আলোচনা করেছি। অর্থাৎ একটা ক্যারেক্টার মানে হচ্ছে 8 বিট, অর্থাৎ এ কে 1 0 0 0 0 1 এভাবে তুমি প্রকাশ করতে পারো। এখন আচ্ছা, এই যে লাস্টে কি বলছে? আদান প্রদান বা বিনিময়ের প্রক্রিয়াকে বোঝানো হয়, এটা তো আমরা বললাম। এরপর দেখো ডেটা ট্রান্সমিশন মেথড শ্রেণী বিভাগটা একটু দেখবো আমরা এখন। ডেটা ট্রান্সমিশন মেথডের শ্রেণী বিভাগ: এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে, এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে ডাটা প্যারালালি যেতে পারে বা সমান্তরাল ভাবে যেতে পারে বা সিরিয়াল ভাবে যেতে পারে। এই সিরিয়ালের আবার অনেক প্রকারভেদ আছে, এটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আজকে আমরা প্যারালাল আর সিরিয়াল এই দুইটা ট্রান্সমিশন দেখব। এখন দেখো, ডেটা ট্রান্সমিশনের আমরা একটু ভিডিও একটু দেখি, আমরা ভিডিও দেখলে হয়তো বা আমরা একটু বুঝতে পারবো। ভিডিওটা একটু খেয়াল করে দেখতে হবে, আমি যদি একটু বুঝাই। দেখো এই যে এখানে এখানে রেল লাইন কিন্তু একটা, আর একটা একটা করে বিট যাচ্ছে। দেখো কয়টা করে বিট যাচ্ছে? একটি একটি করে বিট যাচ্ছে। রেল লাইন একটি, এই যে আমার মাধ্যম, যাওয়ার মাধ্যম কয়টি? একটি। এখানে কতগুলো করে যাচ্ছে? একটি একটি করে যাচ্ছে, দেখো। কিন্তু এখানে রেল লাইন কয়টা? দুইটা। একই সাথে কয়টা যেতে পারছে? পাশাপাশি একই সাথে দুইটা যেতে পারছে না, মাল্টিপাল। একই সাথে কিন্তু দুইটা যেতে পারছে। যদি এরকম আরেকটা থাকতো তাহলে কিন্তু একসাথে তিনটা যেতে পারতো না। এই যে গাড়িগুলো কয়টা যেতে পারছে? একই সাথে দুইটা করে যাচ্ছে। আগেরটাই কি দেখছিলাম? একই সাথে একটা করে যাচ্ছে না। এই যে জিনিসটা দেখলা, একটু আমরা এখন যদি এটার সাথে মিলানোর চেষ্টা করি, এই যে ভিডিও দেখে কি বুঝতে পারলে একটু দেখো, খেয়াল করো।
আমরা দ্বিতীয়টা দেখতে পেলাম, এটা ধরো একটা ডিভাইস, এটা একটা ডিভাইস না, অর্থাৎ এই ডিভাইস থেকে এই ডিভাইসে এই যে ডাটা যাচ্ছে, দেখো তো একসাথে কতগুলো যাচ্ছে, 1 2 3 4 5 6 7 8, 8টা। কিভাবে যাচ্ছে বলো তো? 8টা, একই সাথে 8টা যাচ্ছে না। আচ্ছা, অর্থাৎ খেয়াল করো, ভিন্ন ভিন্ন পথ দিয়ে সমান্তরাল ভাবে ট্রান্সমিট হচ্ছে। এখান থেকে এখানে যে ডাটা যাচ্ছে কিভাবে যাচ্ছে? ভিন্ন ভিন্ন পথে, নাকি এই যে যে 8টা, এই ধরো 8 বিট বা এক ক্যারেক্টার, এই যে 8টা বিট, এটা কি একটা তারের মধ্যে দিয়ে যাচ্ছে নাকি একাধিক একাধিক তারের মধ্যে দিয়ে যাচ্ছে? বুঝাই যাচ্ছে, অর্থাৎ সমান্তরাল ভাবে ট্রান্সমিট হচ্ছে। আর যে ট্রান্সমিট ডেটা সমান্তরাল ভাবে আদান প্রদান হয় তাকে প্যারালাল ট্রান্সমিট বলে। আমি যদি এই সেম জিনিসটা এই এতগুলা বিট যদি একটা একটা করে একটা তারের মধ্যে দিয়ে যেত, ধরো তোমার এতগুলো পথ নাই, এখন যেহেতু 8টা পথ, তুমি 8 জনকে 8টা পথ দিয়ে পাঠিয়ে দিতে মানে পারলে, কিন্তু যদি একটাই পথ থাকতো, ধরো এই লাইন একটাই আছে, তাহলে এই 8 জন কিন্তু একজন একজন করে যেতে হতো। বিষয়টা হচ্ছে এরকম। আচ্ছা, সাধারণত এই ট্রান্সমিশনে এটা কিন্তু মনে রাখতে হবে 8 বিট, 16 বিট বা 32 বিট ডেটা চলাচল করতে পারে। এখানে যেমন আমরা 8 বিট দেখলাম, 16 বিটও পারে, 32 বিটও পারে। আচ্ছা, এরপর একটু দেখি প্যারালাল ট্রান্সমিট। এই যে দেখো, এই এটার দিকে একটু তাকাও, এই অ্যানিমেশনটার দিকে একটু তাকাই আমরা। এই যে দেখো তো, এই যে বিটগুলো, অর্থাৎ এই যে লাল লাল যেগুলো, এগুলো হচ্ছে বিট। এই বিটগুলো একসাথেই কিন্তু 8 জন 8টা লাইন দিয়ে যেতে পারতেছে। অর্থাৎ যদি আমি একটু বলি, এই পদ্ধতিতে কাছাকাছি অবস্থিত ডিভাইসগুলোর মধ্যে একটি ক্যারেক্টারের সবগুলো বিট একসাথে একাধিক তারের মধ্যে দিয়ে পাঠানো হয়। সাধারণত কম্পিউটারের অভ্যন্তরে একটি অংশে থেকে অন্য অংশে তথ্য আদান প্রদানে কি বলতো প্যারালাল ট্রান্সমিশন মেথড ব্যবহার করা হয়। কম্পিউটারের অভ্যন্তরে তোমার যে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ, যে যে বাক্সটা দেখতে পাও কম্পিউটারের, এই সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা কম্পিউটারের যে অভ্যন্তরের একটি অংশের সাথে আরেকটি অংশের কিন্তু এইভাবেই ডাটা আদান প্রদান হয়। আচ্ছা, এই যে প্যারালাল পোর্ট, দেখো এই যে এগুলোকে বলে প্যারালাল। আর আজকাল ইউএসবি পোর্ট যেগুলো না, ওগুলো হচ্ছে সিরিয়াল। ইউএসবি পোর্ট কিন্তু সবাই চিনো, ইউএসবি পেন ড্রাইভ চিনো, বা ল্যাপটপে ইউএসবি পোর্ট থাকে, তোমার মোবাইলেও কিন্তু মানে ইউএসবি পোর্ট তুমি চাইলে ব্যবহার করতে পারো ওটিজি কেবলের মাধ্যমে। এই যে খেয়াল করো, এই যে কেবলটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু প্যারালাল পোর্ট। এই যে দেখো, এগুলোকে বলে প্যারালাল পোর্ট। এই যে অসংখ্য, দেখছো অসংখ্য পথ, এটা হচ্ছে প্যারালাল পোর্ট। এই যে দেখো, কম্পিউটার থেকে প্রিন্টারে কিন্তু প্যারালাল ভাবে ডাটা আদান প্রদান হয়। এই যে বলাই আছে, কম্পিউটার থেকে প্রিন্টারে ডাটা পাঠানোর জন্য প্যারালাল পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। এরপরে দেখি সিরিয়াল ডাটা ট্রান্সমিশন মেথড। এই ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি, ওইখানে এই আমার 8টা বিটই কিন্তু আছে, 1 2 3 4 5 6 7 8। এই 8টা বিট কিন্তু দেখো, ওরা কিন্তু একসাথে যেতে পারছে না। প্রথমে ও যাবে, তারপরে ও, তারপরে ও, তারপরে ও, তারপরে ও, মানে সিরিয়াল ভাবে একটা একটা করে যাবে। এটা হচ্ছে সিরিয়াল ডাটা ট্রান্সমিশন। একটি পথ দিয়ে একটি করে পর্যায়ক্রমে ডেটা ট্রান্সমিশন হচ্ছে। বুঝাই যাচ্ছে, মানে এক কথা আমি সহজভাবে বলি, তার যদি একাধিক থাকে এবং একাধিক তারের মধ্যে দিয়ে যদি একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে ডাটা আদান প্রদান হয়, ওটা প্যারালাল। আর একটি মাত্র যদি পথ থাকে, একটি মাত্র তার থাকে, মানে প্রেরক থেকে প্রাপকের কাছে যদি ডাটা আদান প্রদান হয়, প্রেরক ডিভাইস প্রাপকের কাছে, তাহলে এটা কি হবে? সিরিয়াল। যে ট্রান্সমিশনে ডেটা অর্থাৎ তথ্য পর্যায়ক্রমে 1 বিট করে আদান প্রদান করে তাকে কি বলা হচ্ছে? সিরিয়াল ট্রান্সমিশন। আচ্ছা, দূরবর্তী অবস্থানে থাকা ডিভাইসগুলোর জন্য সিরিয়াল ট্রান্সমিশন পদ্ধতি ব্যবহার করা। মনে রাখতে হবে, প্যারালাল কিন্তু ঝামেলা আছে। প্যারালালে তার যেহেতু একাধিক থাকে, তখন কিন্তু নয়েজ সৃষ্টি হয়। আর আরেকটা জিনিস, দূরবর্তী, আগের যেটা দেখলাম দূরবর্তী, যে আগের যেটা দেখেছি আমরা, এটাই কিন্তু দূরবর্তী জায়গায় ডাটা প্রেরণের ক্ষেত্রে কিন্তু এটা বেশি ব্যবহার করা, মানে এটা ব্যবহার করা হয় না। সেক্ষেত্রে এই যে যেটা আমরা বললাম, যে দূরবর্তী অবস্থানে থাকা ডিভাইসগুলোর জন্য সিরিয়াল ট্রান্সমিশন পদ্ধতি ব্যবহার করা হয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সিরিয়াল ডাটা ট্রান্সমিশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এই যে বিটটা, এই যে লাল, দেখো লাল বিটটা একটা একটা করে যাচ্ছে না। এই পদ্ধতিতে একটি তারের মধ্যে দিয়ে, ওই যে আবারও বলতেছি, একটি তারের মধ্যে দিয়ে একটি করে, একটির পর একটি, অর্থাৎ আচ্ছা একটির পর একটি, অর্থাৎ 1 বাইট বা 8 বিটের ডাটা পর্যায়ক্রমে, মানে একটার পরে একটা পাঠানো হয় না। এখানে প্রতিটি বিট ট্রান্সমিশনের জন্য আলাদা আলাদা ক্লক পালস ব্যবহৃত হয়। ক্লক পালস জিনিসটা আমরা আগের ক্লাসে বুঝিয়েছি, ওই যে বিদ্যুতের কিছুক্ষণ ধরে বিদ্যুতের উপস্থিতি, কিছুক্ষণ ধরে বিদ্যুতের অনুপস্থিতি, এগুলো আমরা বুঝিয়েছি। উচ্চ থেকে গন্তব্য পর্যন্ত দূরত্ব বেশি হলে এই পদ্ধতি ব্যবহার করা ছাড়া আর কোনো উপায় থাকে না। মনে রাখতে হবে, সৃজনশীলে যদি দিয়ে দেয় যে দূরবর্তী মানে জায়গায় যদি ডাটা পাঠাতে চাও, মানে যে কি বলছে, উচ্চ থেকে গন্তব্য পর্যন্ত দূরত্ব বেশি যদি হয়, মানে প্রেরক কম্পিউটার এবং প্রাপক কম্পিউটার বা প্রেরক ডিভাইস প্রাপক ডিভাইসের মধ্যে যদি দূরত্ব বেশি হয়, এই কথাটা মনে রাখতে হবে, দূরত্ব বেশি হলে কিন্তু এই পদ্ধতি ব্যবহার করা হয়। আচ্ছা, এই যে আমরা দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু কি বলতো, ইউএসবি ডিভাইসটা হচ্ছে এক কথায় সিরিয়াল, আর এই যে এগুলো হচ্ছে প্যারালাল।
আর এই যে সিরিয়াল ডাটা ট্রান্সমিশন একটু একটু দেখি, এই যে মাউসও বলতে পারো না। এরপরে আচ্ছা একটু দেখি সিরিয়াল প্যারালালের যে পার্থক্যগুলো একটু দেখো। সিরিয়ালে ডাটার আকার 1 বিট, 1 বিট জানি কি এই একটা একটা করে বিট যায় না। আর প্যারালালে একসাথে কতগুলো যেতে পারে, 8, 16, 32। সিরিয়ালের পথ কয়টা, একটাই পথ, কিন্তু প্যারালালের পথ কয়টা, 8টা, 16টা, 32টা না, এরকম। মানে এরপরে গতি কার বেশি, গতি কম। সিরিয়ালে যেহেতু একটা একটা করে যায়, একটা পথ একটা একটা করে যায়, একটা একটা 01, 01 একটা একটা করে যাচ্ছে, এই জন্য এটা গতি কম, এটা গতি বেশি। খরচ অবশ্যই এটা খরচ কম, যেহেতু একটা তার একটা একটা করে বিট যাচ্ছে, এটা খরচ বেশি। এই পার্থক্যগুলো পড়তে হবে। আর আমরা যেটা নেক্সট ক্লাসে পড়বো সেটা হচ্ছে মানে ডাটা ট্রান্সমিশনের যে মানে সিরিয়াল ডাটা ট্রান্সমিশন যে প্রকারভেদ সেটা আমরা পড়বো। কিন্তু এই যে সিরিয়াল আমরা আজকে পড়লাম ডাটা ট্রান্সমিশন, প্যারালাল এবং সিরিয়াল, কিন্তু আমাদের বইয়ে যেভাবে দেওয়া আছে বোর্ড বইতে সেটা একটু দেখে আসি। এটা হচ্ছে আমাদের বোর্ড বই। এখানে কি লেখা আছে দেখো, ডাটা কমিউনিকেশনে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডাটা বিটের বিন্যাসের, একটু আগে আমরা দেখলাম ডাটা বিটের যে বিন্যাস, অর্থাৎ 01, 01 এগুলা না, ডাটা বিটের এই বিন্যাসের মাধ্যমে হস্তান্তরের প্রক্রিয়াকে কি বলা হচ্ছে, ডাটা ট্রান্সমিশন মেথড। অর্থাৎ ডাটা কমিউনিকেশন এক ডিভাইস থেকে অন্য ডিভাইস, একটু আগে দেখলাম আমরা ডাটা বিটের বিন্যাসের কি বলতো, বিন্যাসের মাধ্যমে হস্তান্তরের যে প্রক্রিয়া, একটু আগে আমরা দেখলাম হস্তান্তর, সেটাকে কি বলা হচ্ছে, ডাটা ট্রান্সমিশন মেথড। আচ্ছা, এই ডাটা ট্রান্সমিশন মেথড দুই প্রকার, একটা হচ্ছে সিরিয়াল, একটা হচ্ছে প্যারালাল। এই সিরিয়ালে কি হয়, ওই যে আমরা একটু আগে দেখলাম একটি একটি করে বিট পাঠানো হয়, একটা একটা করে বিট পাঠানো হয়। আর প্যারালালে কি হয়, অসংখ্য মাধ্যম দিয়ে, মানে অসংখ্য তার দিয়ে, ওই যে দেখলা যে অনেকগুলা লাইন। আর আমরা সিরিয়ালে কিন্তু একটা মাত্র লাইন দেখতে পাচ্ছিলাম। আর ডাটা ট্রান্সমিশনে অসংখ্য মাধ্যম দিয়ে কি বলতো একবারে পাঠানো হয় অনেকগুলা বিট না, সেটাই আমরা দেখেছি। আচ্ছা, প্যারালালটা আমরা একটু দেখবো। এই যে এখানে দেখতে পাচ্ছ, এই বলতো কোনটা প্যারালাল, এই উপরের এটা হচ্ছে প্যারালাল। আমরা যদি একটু দেখি এই উপরে এটা কিন্তু, এই যে দেখো একটু আমি যদি জুম করে দেখাই তোমাদেরকে, এই উপরে এটা আরেকটু জুম করি। আচ্ছা, এটা কিন্তু প্যারালাল। এটা কি, এই যে দেখো প্রেরক, আর এটা হচ্ছে প্রাপক বা গ্রাহক। আমরা জানি এ কম্পিউটার, এটা এই একটা ক্যারেক্টার, এটা হচ্ছে লেটার বা একটা ক্যারেক্টার। এই ক্যারেক্টারটাকে আমরা কি এরকম 8টা বিট বানাতে পারি, কয়টা বিট বানাতে পারি, এরকম 8টা বিট বানাতে পারি। এখন এই 8টা বিট এই প্রেরক থেকে প্রাপকের কাছে যে যাবে, প্রথমে দেখো, প্রথমে সর্বপ্রথম কি যাবে, এই জিরোটা এই লাইন দিয়ে গেছে। এবং দেখো এখানে যে কয়টা 8টা বিট যে আছে, 8টা বিট কিন্তু 8টা বিটের জন্য আমার কয়টা লাইন আছে, 8টা লাইন। তাহলে আমি কি করতে পারি, 8টা বিট একসাথে 8টা লাইন দিয়ে ওর কাছে পাঠিয়ে দিতে পারি। দেখো কিভাবে যাচ্ছে, এই যে যাচ্ছে। অর্থাৎ এটাই হচ্ছে কি বলতো প্যারালাল। আর সিরিয়াল কোনটা, এক্ষেত্রে কিন্তু দেখো এই এ আমার আবারও কিন্তু একে যদি আমি এরকম 0011 মানে এটা কয় বিট বলতো, 8 বিট করা যায়। এখন এই যে 8 বিট, এই 8টা বিট আমি পাঠাবো প্রেরক থেকে প্রাপকের কাছে, সেক্ষেত্রে আমার তো 8টা তার নেই। আমি কিন্তু এই একটা একটা করে, প্রথমে এই 0 যাবে এটার মধ্যে দিয়ে, তারপরে এই 1 যাবে, তারপরে এই 0 যাবে, তারপরে এই 0, এইভাবে 8টা যাবে, একটা একটা করে যাবে, যেহেতু তার আমার একটা। আচ্ছা, আমরা আশা করি বুঝতে পেরেছি। এরপরে খেয়াল করো যে আমাদের এখানে অনেক কথাবার্তা বলেছে। প্যারালাল ডাটা ট্রান্সমিশনে একসাথে ডাটা ট্রান্সমিট করার জন্য অনেক ডাটা লাইন, এই যে অনেকগুলা, এই যে এগুলাকে বলতেছে ডাটা লাইন, অনেকগুলো ডাটা লাইনের সাথে প্রেরক ও গ্রাহক যন্ত্র পরস্পরের সাথে সমন্বয় করার জন্য একটি বা দুটি কন্ট্রোল লাইন থাকে। এগুলোর মধ্যে একটা বা দুইটা কন্ট্রোল লাইন থাকবে, কারণ নাহলে কিন্তু সমন্বয় হবে না। এই প্রেরক থেকে প্রাপকে কিন্তু ডাটা কিন্তু সমন্বয় হবে না। বিটগুলো ঠিক একই সময় একই সাথে হস্তান্তরিত হয়। আমরা দেখতে পাচ্ছি একই সময় একই সাথে হস্তান্তরিত হয়েছে কম্পিউটারের ভেতরের সার্কিটে। এটা আমরা আগেও বলেছিলাম, ভেতরের সার্কিটে যেহেতু ডাটাগুলো প্যারালাল পদ্ধতিতে কাজ করে, সেজন্য প্যারালাল ডাটা ট্রান্সমিশনে তার স্বাভাবিক বিন্যাস না, অর্থাৎ এই ভিতরে, এটা আমরা বলেছিলাম যে কম্পিউটারের ভিতরে। আচ্ছা, এরপর দেখো একসাথে অসংখ্য লাইন, এই যে দেখো একসাথে অসংখ্য লাইনে ডাটা পাঠানো হয় বলে এটি অনেক দ্রুত ট্রান্সমিট করতে পারে বা দ্রুত ট্রান্সমিশন হয়। তবে অনেক দূরে ডাটা পাঠাতে হলে, এই কথাটা আমরা বলেছিলাম আগে, অনেক দূরে ডাটা পাঠাতে হলে এটি বাস্তবসম্মত নয়, দ্রুত গতি সম্পন্ন এই এটা, হ্যাঁ এটা দ্রুত গতি পদ্ধতি, কিন্তু অনেক দূরে কিন্তু ডাটা পাঠানো যায় না, বা যায় মানে বাস্তবসম্মত নয়। দ্রুতগতি সম্পন্ন এই পদ্ধতি অনেক সময় ভিডিও স্ট্রিমিংও ব্যবহার করা হয়। এছাড়া প্যারালাল প্রিন্টার পোর্ট বা কেবল ব্যবহার করে কম্পিউটারের সাথে প্রিন্টারের সংযোগ, এগুলো হচ্ছে এই পদ্ধতির উদাহরণ। এরপর দেখো সিরিয়াল আমরা বুঝে ফেলছি। সিরিয়ালে যে এটা হচ্ছে সিরিয়াল, কি বলতো, এই ট্রান্সমিশনে যেহেতু এই খেয়াল করো, এই ট্রান্সমিশনে যে কোনো দূরত্বে অবস্থিত, আবারও পয়েন্ট টু বি নোটেড, যে
কি বলতো, যে কোনো দূরত্বে অবস্থিত প্রেরক, এটা হচ্ছে প্রেরক, এবং প্রাপকের মধ্যে, এটা হচ্ছে প্রাপক, প্রেরক এবং প্রাপকের মধ্যে ধারাবাহিকভাবে একটি বিটের পর একটি বিট হস্তান্তর করা হয়, একটি বিটের পর আরেকটি বিট হস্তান্তর করা হয়। এটি একটি নির্ভরযোগ্য পদ্ধতি, কেননা এতে পূর্ববর্তী ডেটা বিট প্রেরণের পর অপরটি, মানে আগে এই একটা পাঠানোর পরই আর একটা পাঠানো হবে, বিষয়টা হচ্ছে এরকম। একটি একটি করে যাচ্ছে। একটি মাত্র তার ব্যবহার করা হয়, কয়টি তার? একটি মাত্র তার ব্যবহার করা হয় বলে যন্ত্রপাতি তুলনামূলক সহজ এবং সাশ্রয়ী। দুটার মধ্যে কিন্তু তুলনা আমরা বলেছিলাম যে খরচ কম, ওই উপরেরটা খরচ বেশি, এটা খরচ কম। পাশাপাশি অনেক তার নেই বলে নিজেদের ভেতর ভেতর কি বলতো, নয়েজের প্রভাব কম। এই যে দেখো, যখন এখানে এখানে কিন্তু একাধিক তার, এই একটা তার থেকে আরেকটা তার এই নয়েজ সৃষ্টি হয়, এগুলো আমরা সামনের ক্লাসগুলোতে বুঝবো যে কিভাবে নয়েজ সৃষ্টি হয়, একাধিক তার, কিন্তু এখানে তো একটাই তার, তাহলে নয়েজ কিভাবে সৃষ্টি হবে একটা তারের সাথে আরেকটা তারের। বিষয়টা হচ্ছে এরকম। এরপরে দেখো, কম্পিউটার এবং প্রায় সকল ডিভাইসে আজকাল যে ইউএসবি পোর্ট বা ইউনিভার্সাল সিরিয়াল বাস, ইউএসবির পূর্ণরূপ হচ্ছে ইউনিভার্সাল সিরিয়াল বাস, এটার পূর্ণরূপটা মনে রাখবা, পোর্ট দেখা যায়, সেটি সিরিয়াল ট্রান্সমিশনের উদাহরণ। নেক্সট ক্লাসে আমরা এই 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 প্রশ্ন দুটোই তোমাদের পড়া থাকবে। আর আজকে এ পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা আরো আলোচনা করব ডাটা ট্রান্সমিশনের অন্যান্য পদ্ধতি সম্পর্কে।